দর্শক, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রী বৈশাখী, যিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে এবং তিনি সার্টিফিকেট তুলতে আসার পরে তাকে আটক করা হয়। এবং আমরা দেখছি এই মুহূর্তে লালবাগ থানার একটি টিম তারা কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে। অনুমতি ব্যতীত তো ক্যাম্পাসে ঢোকা যায় না। নিশ্চয়ই টিচারদের এখানে ইনভলভমেন্ট আছে। করেন তারা কি ওনার হয়ে প্রতিনিধিত্ব করছে? পুলিশ কি জবাব দিবে? তার জবাব, তার বক্তব্য পুলিশ কিভাবে দিবে? কোশ্চেন করেন সে কেন এসেছে, কার ইন্ধন এসেছে এবং তার দরকার কি আসে? তাকে ক্যাম্পাসে কে ঢুকতে দিয়েছে? আপনি কে তাকে নিয়ে এসেছে? তাকে প্রশ্ন করেন। উনি কি ক্যাম্পাসে ঢোকার সাহসটা দিছে কে? উনি নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে উনি কিভাবে আমাদের ক্যাম্পাসে? আর উনি কতটা সাহসী হলে উনি এইভাবে হাসতেছে? উনি হাসতেছে কেন? এখনই হাসতেছে। উনি জানে যে ওনার কোনো বিচার হবে না, এই দেশে কোনো বিচার নাই, এজন্য উনি হাসতেছে। ওনাকে যে কোশ্চেন করেন আপনারা কিভাবে হাসতেছে তা ওনাকে জিজ্ঞেস করেন না কেন হাসতেছে করেন। আমার কেন পেট ব্যথা সেটা আরেকজন জানবে না। তাই প্রশাসনকে জিজ্ঞেস করেন কিভাবে ঢোকার সাহস পাইছে ক্যাম্পাসে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো। ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতায় ক্যাম্পাসে আসছে। তার মানে কি এই বর্তমান দেশে মব সৃষ্টি করার জন্য আমাদের ক্যাম্পাসে কিছু টিচাররাও এর সাথে জড়িত? সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা। আমাদের যে রিভা আছে ওনার সাথে উঠা বসা ছিল। আমরা যখন প্রথম ডিপার্টমেন্টে ঢুকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে 17 জুলাই মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে, লাঠি দিয়ে মেরেছে, মেয়েদেরকে ঘুম থেকে জেগে তুলেছে, মেয়েদের গায়ে গরম পানি ঢেলেছে। তারা আমাদেরকে টিকতে দেয়নি। 17 জুলাই আমরা জীবনের ভয় নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছিলাম। তারা বলছে যে আপনি নাকি তাদেরকে আসলে সহযোগিতা করছেন যেন সেফ ভাবে তাকে বের করে নেওয়া যায়, এরকম অভিযোগ তারা করছে। আসলে এটার উত্তর কি আছে আপনার কাছে একটু বলবেন? ওরা কেন বলছে আমি জানি না। আমার কাছে সব নিয়ে কোনো তথ্য নাই যে ওরা কেন এই কথা বলছে। আমি চেয়েছি যেহেতু আইনের আওতায় তুলে দিচ্ছে, যদি তারা কোনো অপরাধী হয় আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। আমি লালবাগ থানাকে ইনফর্ম করতে একটু দেরি করেছি। শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে এখানে বসে চা খাচ্ছে এবং যাওয়ার সময় কিন্তু হাসতে হাসতে গেছে। এই বিষয়টা নিয়ে আসলে আমি যাওয়ার সময় হাসতে হাসতে। আবার আরেকটা বিষয় ম্যাডাম বলছেন যে আপনাদের অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে, এরকম তথ্য আসছে। আসলে সত্যটা একটু বলবেন? আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। কাজে যে তথ্য নাই সেটা আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল, সে রিকমেন্ডেশনের জন্য আপনারা হেডের কথাও শুনেছেন, এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না না, আমার কাছে, আমি তো বেশি দিন হয় নাই জয়েন করেছি, আমি এখানে যোগদান করার পরে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীকে কিন্তু